আচ্ছা বাগিনা, এটার কি সমস্যা? সমস্যা নেই, কইতে হলাম আপনি কালকে সন্ধ্যাতে ঘাস মাস খানা ছাড়া দিছি কি আবার মানে শুয়া পড়তে শোয়ার থেকে মানে মজা দোল টোলাইতেছে। মুখে দেয়া এই যে এই যে লোলাইতেছে এখন এই যে দেয়া যাইতেছে। এখনো লোল পরে না? হুম। খাওয়াও কি কি? আর তো এমনি কোনো খায় না, মানে ঘাস তারপরে পানি পানির লোকে ভর্তি করি আর বেশি কোনো খানা পায় না। ভুট্টা ঘাস আর হচ্ছে পানি এই সাদা পানি। সাদা পানি ইয়া দাও কি এই বুসি টুসি খাওয়ানো না না? বেশি বেশি আমরা খাই না। ও, এই গরুটা কালকের থেকে এরকম? আর কালকে আসরের সময় আসরের পরের থেকে আসরের পরের থেকে? ও, তো এই এমনি কি নাকে দুইটা দেখছো? নাক তো ঠান্ডা। নাক ঠান্ডা লেগে কালকে সন্ধ্যাবেলা কানে দিছিলাম, কান্দি দিনে আপনি জন্য দুইটা চাইতেন তখন দেখছিলাম গরম আছিল কান্দি আবার। না এই যে দেখো না, এই অন্য গরুর কান্ডি কিন্তু খাড়া, এটার কান্ডি কিন্তু নাইম না থাকা, তুমি দেখছো? হুম। হ্যাঁ, তবে সন্ধ্যাবেলা আমি দেখছি ওই যে দেখো এই গরুটির কিন্তু কান খারাপ হচ্ছে। খাড়া না, হুম। আর এটার কান্ডি নাইমা গেছে নেমে গা। গেছে। তার মানে এটা সমস্যা আছে এখন। সন্ধ্যাবেলা গাছ পানি দেখানো বন্ধ করে দিয়েছে কালকে সন্ধ্যা থেকে। ও আচ্ছা, এটার যা বুঝলাম, শরীরের তাপ আছে 160 ডিগ্রি, কিন্তু উপর দিয়ে ঠান্ডা মনে হয়, তার কারণ হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটার এই যে ভুট্টা খাওয়াও না, এই যে দেখো গোবরগুলা, দেখছো কেমন জানি একটা আঠালো একটা ইয়ে আইছে না? হুম। হ্যাঁ। নতুন বোতল খাবার জন্য নিয়ে হ্যাঁ, তো এই মূলত দুইটা সমস্যা, এই সমস্যা হয়েছে, এক হয়েছে পেটে গ্যাস আছে, আবার হালকা শরীরে জ্বরও জ্বর আছে। আছে। এই হচ্ছে সমস্যা আর কি। সাইডের মুভমেন্ট ঠিক আছে মোটামুটি। দর্শক, এই গরুটা একটা সময় এটার কাছে যাওয়া খুব দুষ্কর ছিল। কাছে যাওয়াটা অনেক কষ্টদায়ক ছিল। এখন আজকে দেন হঠাৎ করে গতকাল থেকেই একেবারেই খাওয়া দাওয়া বন্ধ, প্লাস মুখ দিয়ে লালা আছে। তো এটার আমি শরীরের তাপমাত্রা দেখছি, শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি আছে। তো 104 ডিগ্রি মানে একটু জ্বর। স্বাভাবিক অবস্থায় কখনো কখনো 103 ডিগ্রি থাকে, কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার কারণে যেহেতু 104 ডিগ্রি, তার মানে এটা বেশি। কারণ এই মুহূর্তে আবহাওয়া তো একেবারেই ঠান্ডা, বৃষ্টি পড়তেছে বাইরে। পাশাপাশি এরা ঘাস আর ভুট্টা ছাড়া অন্য কোনো খাবার দেয় না। দানাদার খাবার বলতে ভুট্টা। এই ভুট্টা খাওয়ানোর কারণেও একটু পেটে গন্ডগোল হয়েছে। এখন এই ধরনের সমস্যা যদি হয় আপনাদের গরু, প্রথম শরীরের তাপ দেখবেন, তারপরে গোবরগুলা পরীক্ষা করতে হয়। যেমন গোবরগুলা স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম থাকা মানেই পেটের সমস্যা। কারণ যেহেতু গরুটা আপনি লালন পালন করেন, অবশ্যই আপনি দেখেন যে প্রতিদিন এটা কিভাবে তার গোবরগুলা কীরকম থাকে প্রতিদিন। তার ব্যতিক্রম যদি হয়, অথবা দুর্গন্ধ আসে, কখনো কখনো একটু পাতলা হয়, কখনো কখনো একটু হার্ড হয়, তো এগুলো দেখেও আপনারা স্বাভাবিক অবস্থা আইডেন্টিফাই করতে পারেন। তো এটাতে যা বোঝা যাইতেছে শরীরে জ্বর। তো জ্বর হলে স্বাভাবিক অবস্থায়, প্রথম অবস্থায় কোনো হায়ার লেভেলের জ্বরের ওষুধ না দিয়ে প্রথম অবস্থায় একটু নিম্নমানের বা একেবারে প্রাথমিক অবস্থায় যেটা দেওয়া যায়, প্যারাসিটামল, মানুষের নাপাবালেন, অথবা গরুরও কিছু ওষুধ আছে, ফার্স্ট বেড, এইচ বেড, এগুলা দেওয়া যায়। আর যেহেতু পেটে একটু গ্যাস আছে, রোমেনের জন্য যেটা দিতে পারেন, রুচি বাড়ানোর জন্য কিছু প্রিবায়োটিক প্রোবায়োটিক আছে, যেটা রোমেনের যেই ইয়াগুলো আছে আপনার উপকারী ব্যাকটেরিয়া, এগুলা বৃদ্ধি করে। কারণ যখন আপনার রোমেনে ক্ষতিগ্রস্ত হয়, তখন এই কিছু ব্যাকটেরিয়ার উপরও আঘাত আসে। তো আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক দিতে পারেন, যেমন এর মধ্যে আছে টার্বোজিল, বায়োলাক্স, স্যালাক্সিল, বায়োগার্ড। এগুলো সবগুলা একই প্রিপারেশনের, একটু পাওয়ারে কম বেশি আছে, এগুলা খাওয়াতে পারেন। সাথে দিতে পারেন ডাইজেস্টিক সিস্টেমের জন্য, যেমন জাইমোভেট, রোমেনাল, ডিজি8, আরও অনেক কিছু আছে, এত কিছু তো মনে থাকে না।
দিতে পারেন। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় এগুলা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। এই গরুটার দাম হবে আনুমানিক 1,00,000 টাকা প্লাস। ভাই না, কয় টাকা হইবে আনুমানিক? এরকম হইতে পারে, ব্যাংকে তো ভুলে গেছি মোটামুটি, এভারেজে বলে গেছিল সব দুইটা বাদে 1 লাখ করে। মানে এভারেজের সবগুলা দুইটা বাদে 1,00,000 করে বলে 1 লাখ গেছে। করে বলে গেছে। ও আচ্ছা, তাহলে এই গরুটা এখান থেকে হয়তো দুই একটা গরু ছাড়া সবগুলার চেয়ে বড়। তো এটার দাম আরও বেশি হওয়ার কথা 1,00,000 করছে। তো আপনার 1,00,000 টাকার জিনিস একটু কেয়ারফুল। হ্যাঁ, প্রথমেই আপনারা যদি না বুঝেন উপজেলায় যাবেন, উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে যাবেন। উপজেলায় দুইজন ডাক্তার থাকে, এক হচ্ছে ইউলু স্যার, আরেক হচ্ছে বিএচ স্যার। আপনারা চেষ্টা করবেন শুধু এই দুইজনের কাছে যাওয়ার জন্য। তো ওনারা যেই সাজেশন দেয়, অথবা আরেকটা কাজ করলে পারেন, এই গরুটার একটা ছবি উঠায় নেবেন। আর যদি আপনাদের ঘরে থার্মোমিটার থাকে তাহলে থার্মোমিটার নিয়ে যাবেন। থার্মোমিটার দিয়ে গরুটা চেক করে তাপমাত্রাটা কত সেটা ওই স্যারদের বললে ওনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। সবচেয়ে একটা পশু চিকিৎসার ক্ষেত্রে বলেন বা এই আপনি এটার যে কোনো ক্ষেত্রেই বলেন, সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে তাপমাত্রা। যারা চিকিৎসা করে মূলত এই তাপমাত্রা দেখেই চিকিৎসা করে। তাপমাত্রা দেখলেই বোঝা যায় গরুটার মূলত কী হয়েছে। এছাড়া তো আর কোনো পরীক্ষা নিরীক্ষাও নাই যেটা মানুষের ক্ষেত্রে আছে। মানুষের অনেক পরীক্ষাই আছে। আর এই গরুর কিছু কিছু পরীক্ষা আছে, তাও আবার শুধু ঢাকাতে, উপজেলায় তেমন নাই। তো যারা চিকিৎসা করে সাধারণত শরীরের তাপমাত্রা দেখেই করে। শরীরের তাপমাত্রাটা কিভাবে মাপতে হয় সেটা শিখে নিয়ে শরীরের তাপমাত্রা মেপে গরুটার একটা ছবি উঠাইয়া উপজেলায় যাবেন, যাই ওইখান থেকে পরামর্শ আনতে পারেন। অথবা আপনার পরিচিত কেউ যদি খুব অভিজ্ঞ থাকে তাদেরকে দেখাতে পারেন, তারাও আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারে। তো এটার যা হয়েছে, এটা শরীরের তাপমাত্রা আমি মাপছি, মাপার পরে যা দেখলাম শরীরে একটু জ্বর আছে, মুখ দিয়ে লাল হওয়া পড়তেছে, পাশাপাশি এটার পেটে গ্যাস আছে। তো যখন গ্যাস থাকে তখন আপনারা অবশ্যই সাথে রুচির ওষুধ দিবেন, ঠিক আছে? বিশেষ করে ডিজিএইট অথবা রোমেনাল এগুলা দিবেন। তার কারণ হচ্ছে যখন কোনো ব্যথানাশক খাওয়ানো হয় তখন গ্যাসের পরিমাণটা আরও বেড়ে যায়। এগুলা দিলে একটু স্বাভাবিক অবস্থায় থাকে। তখন যাই হোক, যদি জ্বর থাকে কমে গেলেই মোটামুটি একটা পরিস্থিতিতে চলে আসে। আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।